সোমালিয়া, মধ্য আফ্রিকা, ইয়েমেন, পাকিস্তানের দারিদ্রতা নিয়ে টকশোতে গলা ফাটানো সুশীলদের দেশে পেট্রোল পাম্পের এই পরিস্থিতি। ছেলের চাকরি বাঁচাতে বা ছেলের কর্মক্ষেত্রে সুবিধার জন্য মা ছেলের মোটরসাইকেল নিয়ে পেট্রোল পাম্পে উপস্থিত। এরকম দুর্ভিক্ষওয়ালা দৃশ্য শেষ কবে বাংলাদেশিরা দেখছিলেন? শেখ হাসিনার আমলে এমন কোনো একটা দৃশ্য দেখাইতে পারবেন কেউ? এরপরও নাকি শেখ হাসিনা এই করছে সেই করছে, আর এ নিয়ে মানুষ তো এখন খাবারই পাইব না। যে পরিস্থিতি হইতেছে, জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এগুলো যদি সংকট, খাবার সংকট হইতে আর কতক্ষণ লাগবো? যে মানুষ টাকা নিয়ে ঘুরবো, নিজের পকেটে টাকা আছে কিন্তু খাবার পাইব না, এটা কতক্ষণ লাগবো আর হইতে? আর কত সময় বাকি আছে? তারপরে সুশীলরা চুপ। কত সুশীল গজাইছিল শেখ হাসিনার আমলে, এত সুশীল কই গেল? এরা গর্তে লুকাইছে নাকি? নাকি এরাও গুপ্ত? যে এখন গুপ্ত কথা বা ভাষাটা ভাইরাল হয়েছে, এরাও কি গুপ্ত নাকি? এত সুশীল ছিল, আরে বাপরে কি সমালোচনা! মানে টক শো পুরো একদম গরম হয়ে যেত এদের এই সমালোচনায়। এখন কই এরা? কি সমস্যা? এত ঝামেলা, এত সংকট, এগুলো নিয়ে তারা কথা বলতেছে না। কি সমস্যা তাদের?